আমরা এমন আজব একটা দেশে আছি, বিমানবন্দর পর্যন্ত কারেন্ট চলে যায়। মানে যেখানে 1 মিনিট যদি কারেন্ট না থা, মানে দেশের কত কোটি টিয়া লস বা দেশের কত ক্ষতি, এটা তো আমরা সবাই জানি। ওই জায়গা পর্যন্ত কারেন্ট চলে যায়। আমরা এমন একটা আজব দেশে আছি। মানে ওই যে খেলার মাঠে আর কি, ক্রিকেট বা ফুটবল মাঠে ধরেন কারণ লোডশেডিংও না, যত কিছুর বিনিময়ে ওইখানে খেলা চলাকালীন কারণ থাকে, ওই জায়গা তো লোডশেডিংও। আমরা এমন একটা আজব বাংলাদেশে আছি, মানে যেটা বলার মতো না। যেতে ক্ষমতা তাইয়ের আগে মানে আঙ্গরও উস্কা লাইব, আঙ্গরও শূন্যের উপরে রাখবো, মাড়ি থাঁয়া দিতে দিত না। যখন ক্ষমতা তাইয়ে তখন মানে মাড়ি থাঁয়া দিব থাক দূরের কথা, মানে লাইটছে নিচের দিকে নামা আলা উপর দিকে উঠতে গেলে উঠতে হাঁটতে না জীবন লই যাবো। আমরা এমন একটা আজব দেশে আছি, বুঝছেন নি? ওই যে 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টা কারণ থানা, রাত ঘুম যাইলেও কারণ থানা। এখন আবার এটার ভিত্তায় মনে কত রোগ করবো করবো কারণ থানা। কালকে রাত মানে আজ রাত ধরেন মনে রাত 12 ঘন্টা, তো 12 ঘন্টার মধ্যেও কারণ আসিল, ঘুমও যাইতে পারি না। লেদা হোলা দুগে লই কত যন্ত্রণার মধ্যে আসিলাম। শুধু কান্দে শুধু বিষম দিয়ে বিচ্ছি, মানে নিজে তো ঘুম যাইতে পারি না, এর চোখ মুখ অন লাল হয়েছে, বুঝছেন নি? আমরা এমন একটা আজব দেশে আছি, ক্ষমতা তাইনের আগে ব্যাগে উস্কাল, আর ক্ষমতা তাইলে জনগণের ফোন দিয়ে ফাঁস ভরি দেয়। আমরা এমন একটা আজব দেশে আছি।